মিরপুরে যখন পাকিস্তানি ব্যাটাররা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন মেহেদী হাসান মিরাজ। তার ঘূর্ণিতে একের পর এক উইকেটে হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান ন্যাশনাল ক্রিকেট টিম। শেষ পর্যন্ত দুর্দান্ত বোলিংয়ে তুলে নেন নিজের ফাইফার। মিরাজের এই অসাধারণ স্পেলেই আবারও ম্যাচে ফিরিয়ে আনে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমকে। একসময় মনে হচ্ছিল পাকিস্তান বিশাল লিডের দিকে এগিয়ে যাচ্ছে, কারণ তাদের ব্যাটাররা আত্মবিশ্বাসের সঙ্গে রান তুলেছিলেন। কিন্তু উইকেটে আসেন মিরাজ, তারপর থেকেই বদলে যেতে থাকে পুরো দৃশ্যটা। টার্ন, বাউন্স আর নিখুঁত লাইন সব মিলেই পাকিস্তানি ব্যাটারদের জন্য হয়ে ওঠেন বড় দুঃস্বপ্ন। প্রতিটি উইকেটের পর দেখা গেছে তার আত্মবিশ্বাসী উদযাপন। আর ফাইফার পূর্ণ হওয়ার পর দলের ভেতরেও ছিল দারুণ উচ্ছ্বাস। অধিনায়ক লিটন কুমার দাস দৌড়ে এসে মিরাজকে বুকে জড়িয়ে ধরেন। বাকি শর্তীরাও অভিনন্দনে বাসান এই অলরাউন্ডারকে। বিশ্লেষকদের মতে এই স্পেল শুধু একটি উইকেট নেওয়ার গল্প নয়, এটি ছিল ম্যাচের বাংলাদেশের প্রত্যাবর্তনের গল্প। কারণ পাকিস্তানের ইনিংস যত বড় হচ্ছিল, বাংলাদেশের ওপর চাপ তত বাড়ছিল। কিন্তু মিরাজের ঘূর্ণিতে সেই চাপ মুহূর্তেই কমে যায়। ফলে প্রথম ইনিংসে বাংলাদেশে পেয়েছে 27 রানের গুরুত্বপূর্ণ লিড। টেস্ট উইকেটের এই ছোট্ট লিডও ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। সব মিলিয়ে বলা যায় মিরাজের জাদুকরী স্পিন, পাকিস্তানের ব্যাটিং দশ এবং বাংলাদেশের দুর্দান্ত প্রত্যাবর্তন মিরপুর টেস্টকে এনে দিয়েছেন নতুন উত্তেজনা। মোহাম্মদ ইয়াহিয়া, CS নিউজ।